কালকে রাতে আমার মামার বাড়িতে প্রোগ্রামে গিয়েছিলাম, একটা মিলাদের প্রোগ্রাম ছিল আর খাবার প্রোগ্রামও ছিল। 2 ঘন্টার জন্য গেছি, মানে 8টায় বা 8টার দিকে বাড়ি থেকে বেরোলাম, 11টার দিকে 11:30 থেকে বাড়ি ফিরলাম। এইটুকু টাইমের মধ্যে আমার যেই বাড়িতে এসে দেখলাম যে ভিতরের গেটটা ভাঙা আছে, ভেঙে টেঙে ভিতরে ঢুকেছে। আমাদের যত লকার ছিল 3টা রুমের মধ্যে, 3টা রুম থেকেই লকার টকার ভেঙে টেঙে যত গহনা ছিল। আমার নতুন বিয়ে হলো 2 মাস আগে, অক্টোবর মাসে বিয়ে হয়েছে আমার বউ যা নিয়ে আসছিল ওখান থেকে ওই গহনাগুলো ছিল। আমার দাদার বিয়ে হলো 2 বছর আগে, ওর যা গহনাগুলো ছিল সব কিছু লুটপাট করে সোনার গহনা, চাঁদির গহনা সব নিয়ে চলে গেছে। মোটামুটি 20 থেকে 25 ভরি সোনা হবে, আর 100 থেকে 150 ভরি চাঁদির আমাদের গহনা আছে, সেগুলো নিয়ে পালিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমরা পুলিশে কমপ্লেন করলাম, ফোন টোন করলাম। 4-5 জন পুলিশ এসেছিলো, এসে তখনই ডায়েরি করলো আর ভিডিও করে চলে গেল। এখন আমরা কমপ্লেন করতে এসেছি। এটা কিন্তু বারবার হচ্ছে এগুলো। এখানে যে নেশা চলছে, এখানে যে ডেঙ্গু, এই যে ড্রাগস চলছে, ব্রাউন সুগারও চলছে, এই নেশারি গাজারিগুলোরই কাজ। ওদের ছাড়া এটাতে কেউ ইনভলভ থাকতে পারে না। আর লোকালি কোনো ছেলে আছে যারা আমাদের পরিবারকে ভালো করে জানে বা আমার মামার বাড়িকে ভালো করে চেনে, তাদের মধ্যে ওরাই কেউ চেনা জানাই আছে যারা এইগুলো কাজ করেছে। কারণ আমরা কখন যাব কখন আসবো এই টাইমটা কিন্তু কেউ জানে না। একই পাড়ার মধ্যেই আছি আমরা, কোনো অন্য জায়গাও যাইনি। আমি ক্ষুদিরামপল্লির মধ্যে বাড়ি আমার, এই গলিতে আমার বাড়ি আছে, 2 গলির পরে আমার মামার বাড়ি আছে। এই আশেপাশের মধ্যেই সব কিছু হয়েছে। ওখানকার লোকজন যা ছিল, কে ইনফর্ম করলো, কিভাবে করলো না করলো আমরা জানি না, কিন্তু খুব ভালোভাবে প্ল্যানিংয়ের সঙ্গে করেছে। এমনভাবে করেছে যে মনে হচ্ছে যে একদম স্পেশাল ট্রেনিং করা আছে এসে এত ইজিলি। কারণ আশেপাশের লোকজন কেউ বুঝতে পারেনি, ওই 9টা থেকে 11টা পর্যন্ত এসে বাড়ির দরজা ভেঙে দেওয়া, ভিতরে ঢোকা আর জিনিসগুলো তুলে নিয়ে যাওয়া, এটা কিন্তু ইজি ব্যাপার না। আপনারা যে প্রোগ্রামে গিয়েছিলেন সেটা কোথায় গিয়েছিলেন? ক্ষুদিরামপল্লির মধ্যেই 2 গলি পড়ে, একটা এই গলিতে আমাদের বাড়ি আছে, 2টা রাস্তা ছেড়ে আমাদের মামার বাড়ি আছে ক্ষুদিরামপল্লিতে। টাকাও কি খোয়া গেছে? হ্যাঁ, কিছু ক্যাশ টাকা ছিল, মোটামুটি 70 থেকে 80 হাজার টাকা আমার আর আমার দাদার মিলিয়ে। আমার ক্যাশে কিছু ছিল, দাদারটাও কিছু ছিল, ওগুলো নিয়ে পালিয়ে গেছে। মায়ের কিছু টাকা ছিল, ওটা নিয়ে পালিয়ে গেছে। আপনারা কি করেন পেশায়? আমি পেশায় টিচার আছি, আমার দাদাও টিচার আছেন। আমার বাবার ছোট দোকান আছে একটা স্টেশন রোডে। তো আমরা একটা নতুন বাড়ি করেছি, 2 বছর 3 বছর হলো আমাদের। বিয়ের আগেই বাড়িটা করলাম, নতুন 3টা রুমের বাড়ি আছে, ওখানে ঢুকে এই করলো সব কিছু। কত হতে পারে এই সোনা চাঁদি সব কিছু মিলিয়ে, কত টাকা পাওয়া যেতে পারে আনুমানিক? মোটামুটি বললাম যে 20 থেকে 25 ভরি সোনার দাম, বুঝে নেন কত হতে পারে। ওরকমই টাকা ছিল আমাদের, ওই যা ছিল ওই, তাছাড়া কিছু নাই। যেহেতু টিচার আছি পেশায়, যা ইনকাম হয় ফ্যামিলি চালাতে শেষ হয়ে যায়। ওরা যে বিয়েতে নিয়ে আসছিল ওইটুকুই ছিল, যেটা আমাদের ধরো ওটাই নিয়ে পালিয়ে গেছে, কিছু নাই এখন আমাদের কাছে। এখন আপনারা কি চাইছেন প্রশাসনের কাছে? আমরা এখন প্রশাসনের কাছে যাচ্ছি যে আমাদের যত কিছু হোক, চোরকে ধরে নিয়ে আসুক। প্রথম তো কথা, কে চুরি করলো, কারণ পুলিশের কাছে সব কিছু খবর থাকে। কোন পাড়ায় কে চোর আছে, কে বদমাশ আছে, কে নেশা করে, সব রেকর্ড এদের কাছে আছে, আমরা ভালো করে জানি। এখানকার যত পুলিশ আছে, আইসি আছে, সব জানে। কিন্তু টাকা নিয়ে হোক বা যেভাবে হোক, এরা সবাইকে ছেড়ে দেয় বা উকিল করে হোক, ধরা পড়ে বেল হয়ে ছাড়া পেয়ে যায়। এই যে ছাড়া পেয়ে যাচ্ছে বারবার, এটা নিয়ে কিন্তু এদের চোরদের আর ডাকাতদের কিন্তু হস্তাটা বেড়ে যাচ্ছে। বারবার কারো না কারো বাড়ি গিয়ে চুরি করে নেয়, জানে আমি সেটিং করে আবার বেরিয়ে যাব। এই জিনিসটা বন্ধ হওয়া দরকার। আমি চাই পুলিশ যেন ভালোভাবে নিজের মানে স্পষ্টভাবে আর লয়ালভাবে কাজটা করে আমার চোরগুলোকে ধরে দিক, আর না হলে আমার যত গহনা ছিল আমাকে রিটার্ন, এটাই আমার দাবি আছে। থানায় কি এফআইআর করতে আসছে? হ্যাঁ, এফআইআর করে দিয়েছি, এটা এফআইআর কপি আছে। থানায় এফআইআর করলাম, এটা এফআইআর কপি। আপনার নাম? আমার নাম ডাক্তার ফৈয়াজ আফজাল, আমি পিএইচডি জিওগ্রাফি আছি। আমি এখন হাই স্কুল টিচার ডিমটিতে আছি।